বাংলা যুক্ত বর্ণের ইংরেজি ক্লাসে আপনাকে স্বাগতম। সঙ্গে আছি আমি আহসান হাবিব সরকার। আজকে আমরা দেখব 2 নাম্বার ক্লাসটি। এর আগে আমরা 1 নাম্বার ক্লাসটি করেছি। এখানে আমি কয়েকটি শব্দ লিখে রেখেছি। এখানে দেখেন যুক্ত আছে, দন্ত ষয় ট, এখানে যুক্ত, কয় দন্ত স যুক্ত, দন্ত নয় ট যুক্ত। তো আমরা কিন্তু ধাপে ধাপে শিখব। প্রথমে আমরা এই ছোট ছোট শব্দগুলো দেখতেছি, পর্যায়ক্রমে আমরা বড় শব্দগুলো দেখব। তো আমরা একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখি। তো এটা যদি আমরা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখি তাহলে কিন্তু আমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে বিষয়গুলো, বানানগুলো আমরা সহজে বুঝতে পারবো। প্রথমে দেখেন এখানে আছে ব, আমরা জানি বর জন্য বি নিতে হয়। তারপরে আছে একার, একারের জন্য আমরা কি নেব? ই নেব। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতে একারের জন্য ইংলিশে যে প্রতিবর্ণটা নিতে হয় সেটা হলো ই। এখানে দ্বন্দ্ব ষয় ট আছে, তো এখানে দ্বন্দ্ব স তারপরে আছে ট, তো দ্বন্দ্ব শটা কিন্তু প্রথমে, তারপরে টটা নিতে হবে। প্রথমে দ্বন্দ্ব স তারপরে ট। দ্বন্দ্ব স্বর জন্য কি নিতে হয়? এস নিতে হয়। টর জন্য টি। তাহলে BEST, বেস্ট। এই বেস্ট মানে হলো সর্বোত্তম, সর্বোত্তম। যেমন আমরা বলি বেস্ট ফ্রেন্ড, মানে কি? সর্বোত্তম বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু। এখানে আছে ডেস্ক, প্রথমে আছে ডি, ডির জন্য নিতে হবে, প্রথমে আছে ড, ডর জন্য নিতে হবে, প্রথম যে বর্ণটি সেটা হলো ড, ডর জন্য নিতে হবে ডি, একারের জন্য কি নিতে হবে? ই। কয় দন্ত স্বর জন্য এখানে নিতে হবে SK, ডেস্ক। এসকে তো এখানে ডেস্ক, যেহেতু এটা ইংলিশ শব্দ, এটা আমাদের মন মতো লিখলে হবে না। DESK, ডেস্ক। লেন্ট, লতে এল, ইতে একার, এই দন্ত ন আছে, দন্ত নর জন্য এন, তারপর আছে ট, টর জন্য হলো টি, LENT, লেন্ট। চলেন এবার একটু চর্চা করি যে আমরা একটু আগে দেখলাম BEST বেস্ট হয়, তাই না? BEST বেস্ট। তাহলে REST কি হবে? এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। BEST যদি বেস্ট হয়, REST কি হবে? ও অন্ত্যেষ্টিয় দ্বন্দ্ব ষয় ট, যদি আমরা ভেঙে ভেঙে দেই তাহলে হবে এখানে ও, তারপর অন্ত্যেষ্টিয়, তারপরে একার, তারপর হলো দন্ত স, তারপর হলো ট। যদি আমরা এই শব্দটাকে ভাঙি তাহলে এই বর্ণগুলো পেয়ে যাব। এই ও আর অন্ত্যেষ্টিয় এই দুটো মিলেই হলো W। একারের জন্য ই, আর দন্ত স্বর জন্য এস, টর জন্য টি, WEST, ওয়েস্ট। নেক্সট, এখানে আমরা যে বর্ণগুলো পাবো, এই শব্দটিকে ভাঙলে আমরা যে বর্ণগুলো পাবো তা হলো দন্ত ন, একার, দন্ত স, আর হলো ট। এবার আমাদের কাজ এই বর্ণগুলোর ইংলিশ প্রতিবর্ণ বসানো। দন্ত নর জন্য এন, একারের জন্য ই, দন্ত স্বর জন্য এস, টর জন্য টি, NEST, নেক্সট। তাহলে এবার আপনারা কমেন্টে জানাবেন CHEST কি হবে। যদি NEST নেক্সট হয় তাহলে CHEST উচ্চারণটা কেমন হবে একটু কমেন্টে জানিয়ে দেবেন। এটা আমরা ইংলিশ লিখলাম। এবার চলুন এই ইংলিশটাকে বাংলা করি। প্রথমে হচ্ছে এস, এসের জন্য কি নিতে হয়? এসের জন্য বাংলাতে নিতে হয় যে বর্ণটা সেটা হলো দন্ত স। ইর জন্য একার, টির জন্য ট, এসের জন্য দন্ত স। তো হয়ে গেল সেটস। এটা কিন্তু সেটস বলা যাবে না, এই যে এই জন্য এখানেও হসন্ত দিলাম। সেটস বলা যাবে না, সেটস। একসাথে এই STর উচ্চারণটা একসাথে মিলিয়ে পড়তে হবে, সেটস। যদি আপনি আলাদাভাবে পড়েন তাহলে কেমন উচ্চারণটা হবে? সেটস। আর যদি মিলিয়ে পড়েন ST তাহলে হবে সেটস। শব্দটা যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা পাবো ম, রস্বইকার, ল, ক, অর্থাৎ এখানে যে যুক্ত বর্ণটা আছে তা হলো লয় ক। ল আর ক আমরা আলাদা করে নিলাম। তো এখানে আমরা আলাদা করে নিলাম। এখন মর জন্য আমরা বসাবো M, রস্বইকারের জন্য বসাবো I,
অর জন্য বসাবো এল, অর জন্য বসাবো কে। যেহেতু উচ্চারণটা এরকম মিলক নয়, উচ্চারণটা কেমন মিল্ক, মিলক নয়, কিন্তু একসাথে পড়তে হচ্ছে, ল আর ক মিলিয়ে পড়তে হচ্ছে মিল্ক। এজন্য আমরা এলকে একসাথেই নিলাম, মিল্ক, MILK মিল্ক। এই মিল্ক মানে হলো দুধ, মিল্ক মানে কি দুধ। সিস্টার, এই শব্দটাকে ভাঙলে আমরা যা যা পাবো, দন্ত স, হ্রস্বইকার, যুক্ত বর্ণটাতে আমরা পাবো দন্ত স আর হলো ট, আকার আর হলো র। দন্ত স্বর জন্য নিতে হবে এস, আর এখানে আছে হ্রস্বই জন্য আই, দন্ত স্বর জন্য আবার এস, তাহলে SIS সিস। তারপরে টর জন্য টি, আকারের জন্য ই, রর জন্য আর। কথা হলো সাধারণত কিন্তু আকারের জন্য এস সাউন্ড আসে, কিন্তু ইংলিশ শব্দে এখানে TER হবে, এখানে ই হবে, তো আকারের জন্য ই সাউন্ডও আসতে পারে। এ থেকে আমরা এটা বুঝলাম, SIS সিস, TER টার, সিস্টার। ব্রাদার, এখানে যে যুক্ত বিষয়টা আছে সেটা হলো ব আর হলো র ফলা। তো আমরা জানি যে র ফলা আর বয়বিন্দু র, ডয়বিন্দু র, যত রয় থাকুক না কেন সবগুলোর জন্য কি নিতে হয়, আর নিতে হয়। সেটা আমরা পরে দেখতেছি। আকার দ, আকার আর হলো র। বর জন্য এখানে আমরা নেব বি, র ফলা। তো র ফলা, বয়বিন্দু র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র সবগুলোর জন্য কি নিতে হয়, যত র আছে সবগুলোর জন্য আর, র সাউন্ডের জন্য আর নিতে হবে ইংলিশে, কারণ ইংলিশে আর র সাউন্ড নেই। বি আর, এখানে আকার, এখানে আকারের জন্য ও দিতে হবে। আমরা জানি আকারের জন্য এ দিতে হয় বা ইউ দিতে হয়, কিন্তু এটা ব্যতিক্রম, BRO ব্রো হয়, কিন্তু ব্রাদার বানানে BRO আছে। এটা একটা ব্যতিক্রম নিয়ম, ব্যতিক্রম নিয়মগুলো নিয়মের বাইরে, এজন্য এদেরকে ব্যতিক্রম বলা হয়। আর এইগুলো হচ্ছে আমাদেরকে পড়ে পড়ে মনে রাখতে হবে, এটা আর কোনো উপায় নেই, নিয়ম দিয়ে এটা মনে রাখা সম্ভব না, বা নিয়মকে সবসময় ফলো করে না এরা, এরা যেহেতু নিয়মের বাইরে তাই এগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবো। BRO, এমনিতে BRO ব্রো হয়, কিন্তু BRO ব্রো, কিন্তু যখন আমরা বাকিটা লিখবো দার, তখন কিন্তু BRO ব্রা হবে, BRO উচ্চারণটা হবে ব্রা। তো দর জন্য এখানে TH, আকারের জন্য এখানে ই, রর জন্য আর। তাহলে BRO এমনিতে যদি কোথাও এইভাবে লেখা থাকে BRO, তাহলে এর উচ্চারণটা হবে ব্রো, এরকম হবে ব্রো। কিন্তু এখানে হলো ব্রা, THER দার, ব্রাদার। এখানে আবার BRO হলো ব্রা, ব্রাদার। ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, মিল্ক মানে দুধ। তো ইনশাল্লাহ এরপরে ক্লাসে আমরা যুক্ত বর্ণের আরও কঠিন শব্দগুলো দেখব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ।